কিরে, হ্যাঁ অবাক হয়ে গেছিস তাই না? লেওরা তুই কি ভেবেছিস তোর মা মরে গেছে বলে কি তোকে মা ছাড়া থাকতে দেবো নাকি? এই দেখ দেখ, তোর জন্য নতুন মা নিয়ে এসেছি। তুই এক ফোঁটাও চিন্তা করবি না, বুঝলি? তোর বাবা নান্টু এখনো বেঁচে আছে। তোর মা যে লেওরা টপকে গেছে এটা আমি তোকে বুঝতেই দেবো না। আরে হ্যাঁ গো গিন্নি, এখন থেকে এটাই তোমার ছেলে ফুটো। এই দেখ দেখ, তোর জন্য নতুন মা নিয়ে এসেছি। এই নাও গো তোমার চা। এই এক চেটে চা বানাতে কতক্ষণ লাগালে বলো তো? আরে বাবা, আমি একা হাতের কত কিছু করবো, চারিপাশ দেখতে গিয়ে তো দেরি হয়ে গেল। নাও চাটা খেয়ে নাও। বাড়া, এটা কি চা না নর্দমার জল? হ্যাঁ কেন গো, ভালো হয়নি? আমি তো সব ঠিকঠাকই দিয়েছিলাম। কি ঠিকঠাক দিয়েছিলে? লেওরা চা হয়নি, চিনি হয়নি, এটা ঠিকঠাক? বাড়া, এত বছর বিয়ের পর থেকে তো শুধু ঘরে বসে গেলাই শিখেছো, আর তো কিছু শেখনি। বাড়া দিলে সকাল সকাল পুরো মন মেজাজের গাঁটটা মেরে এবার পুরো দিনটাই খারাপ দিবে আমার। ওরা সবই হলো আমার কপাল, না হলে কি এইসব বালছালকে আমি বিয়ে করে আনি? কি বললে তুমি? আমি বালছাল? মানে আমি তোমার এই সংসারে আমি হাওড়া বাপের বাড়ি চলে যাব, তারপর আমিও দেখবো তোমার এই চ্যাটের সংসার কি করে। বাপের বাড়ি চলে যাবে? আরে যাও তো যাও, যেখানে দু চোখ যায় চলে যাও। এই মেলেতে দিদুন, তুমি কোথায় যাচ্ছ? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদু ভাই, আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসবো না। আরে দাদু ভাই, ওইসব কথা বাদ দাও, ওই রকম কত দেখলাম। সেটাই টান পড়লে এমনি দৌড়ে দৌড়ে চলে আসবে। এই মুহূর্তে সব থেকে বড় খবর শোনা যাচ্ছে, সকাল 10টায় ভাতারবাড়ি থেকে হাওড়া যাওয়ার বাসটি রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনার ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছে। খবর পাওয়া গেছে বাসের ভিতরে যাত্রী আর কেউ বেঁচে নেই। আপনারা এটা হতে পারে না। আমাকে যেতে পারে না। আমার দিদি আমাকে ছেড়ে চলে গেছে। দেখ রে ফুটো, তোর পিছনে ভূত। এমন আছিস রে বাবা? মা তুমি? হ্যাঁ রে বাবা, দাদুর বাড়ি গিয়ে তোদের ছাড়া মন টিকছিল না, তাই চলে এসেছি। চলে এসছো মানে? তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাওনি? আর বলিস না, কালকে এখান থেকে বেরিয়ে বাস ধরবো বলে গিয়ে দেখি বাসটা 5 মিনিট আগে ছেড়ে দিয়েছে। ওই জন্য তো দাদুর বাড়ি ট্রেনে করে গেছিলাম। কেন, কিছু হয়েছে? কি বলছো? তুমি কালকে ট্রেনে করে গেছিলা? ফুটো, ভাগ্যিস কাকিমা কালকে ট্রেনে করে গেছিল, না হলে যে কি হতো। আরে ফুটো, কথায় আছে না, রাখে হরি পারে কে। আমার নামটা ফেদা কপাইলে, নামটা ফেদা কপাইলে না হয়ে গুডমুখ হইলে আর ভালো হইতো। কি হইলো, নাম পছন্দ হইলো না? এরমেটা হাসতে হাসতে গন্ধ লাগলো। বিয়ে করেছিস তো? না, আমি করিনি, আমার আব্বা করেছে। বাবি করেছে? তোর মা দেখতে ভালো? তোমাকে কেন বলবো? হ্যাঁ না, তাই জিজ্ঞেস করছি। তা তুই বিয়ে করবি না? করার তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল, কিন্তু একটা সমস্যা আছে আমার। কি সমস্যা? তোমার রাত্রে ঘুমাবার সময় ভালো বৌদিদের পেটটা মনে পড়তো, বলে দিতাম, দিয়ে আমার পিচিক করে বেরিয়ে পড়তো। আরো হয় না, তাহলে হয় আবার টুক করে নিয়ে যায়। ওই হেঁটে ঠাড়া করার ওষুধ আছে, আমার কাছে নেবে? কই দাও। তুই তো বিয়ে করিস নি, তুই তো বই না, হেঁটে করবি তো। হেঁটে থাকছি না বলি তো, বিয়ে করতে সময় লাগে। আজকে কই দেবো? মেয়ে কোথাও পাবি আজকে? তুই মেয়ে আছে, আমার বাবার বন্ধুর মেয়ে আছে, ওরাই কতবার বলছে তোমার ছেলের সাথে বিয়ে দিয়ে দাও, শুধু আমি নিজে থেকে করছি না, আমার হেঁটে খারাপ হয় না বলি। ভালো ভালো, হ্যাঁ দেখতে ভালো তো, আর একটু মোটা মোটা। এক কাজ কর, মেয়েটাকে বিয়ে করলে তারপর তোকে ওষুধ দিয়ে দেবো। ঠিক আছে, তাই হবে। আর একটা কথা, মেয়েটাকে দেখার সময় আমাকে সাথে করে নিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, নিয়ে যাবো, তুমি থাক। এই জামাটা পরে তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে, একদম হিরো হিরো লাগছে। আমারও সেই ছোটবেলা থেকে আমার হিরো হওয়ার খুব শখ ছিল। বৌদি তুমি? বৌদি তুমি আবার চলে এসেছো? কাকা বাবু কি জায়গা এই যে তোমার, মানে তুমি সাথে পালিয়ে গিয়েছো বললে। মেয়েটাকে? এই মেয়েটা লেগে বলছো? এটা আমার বউ। এটা তোমার বউ? তুমি তো ইয়ার ভাতার কেলি পালিয়ে গিয়েছিলে। লজ্জা করে আর কোনো লাভ নেই, যা হবার তো হয়েই গেছে।
হ্যাঁ বৌদি, তুমি বাড়ি এসে বাড়ি থাকো, আমি এমএলএ সাহেব ডেকে আনছি। ও এমএলএ কাকা, কি হলো বে? শালা হারামি মানুষের পিলি চুমকি দেয় এমন হয়েছিল। এত দৌড়ে হেপে এলি, কি হয়েছে কি? না কাকা, তোমার কথা বলিলাম, মিটিং কইলা দি, লাস্টে বলবো। শালা হারামি কেনা উঠ পাতাঙ্গা মার দেবো। কি হয়েছে কি বে? খুলে বলবে। তোমার বউ বাড়ি এসে দেখো গা। এসব কি বলছে? হইতেও পারে বড় ভাই, যে বাচ্চাটা নিয়ে গেলে সে তার জমিদার নয় যে আপনার বউকে সারা জীবন খাওয়াবে পড়াবে, খাওয়া দাওয়া শেষ, ওই জন্য পাঠিয়ে দিয়েছে। এমএলএ সাহেব, তাহলে আমার এই মেয়ের সংসারটা কি হবে? তোমার মেয়েকে তোমার জামাইয়ের পুরুষ সঙ্গ কেটে দিতে বলো গা, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার বউ বাড়িতে আছে, তুমি যাবা তো আমার সাথে। কইছো দেখছি। তা তুই চ্যাংরা লাসানির কি কোনো অসুবিধা আছে? এই ঢেমুন মাগি, চ্যাংরা লাসানি নাংলি যে ঘর থেকে বেরিয়ে চলে গেলি, তা আবার কি গান মারাইতে নিল? দেখ দেখ, ভাতারের লোকের ভাষা দেখ, তোর কোন মেয়ে সংসার করবে বল। এলে ডান্ডা চেক করিনি মাগি, আমার সংসার কাউকে করতে হবে না। লো তুই কোথায় গেছিলি সেইটা বল। আমি নাংলি ঘর থেকে বেরিয়ে গেছিলাম, একটা দেখো করবেটা, আবার আমি ঘরে ফিরে এসেছি। কি বলছিস বল? অফিসার কি বললো তোকে? গুডু, অফিসার বললো আমি ডিউটি শেষ করে আসছি। দেখলে ওরা সে আবার কত দেরি করে। কি ব্যাপার বিকাশ দত্ত বাবু আমাকে ডেকে পাঠিয়েছেন? শুনো অফিসার, রতনে রতন চিনে আর শুয়ে চিনে করছু। গত 3 মাস বইয়ের সাথে ঝগড়া করে আমি হাসিনি কো, তোমার কথা শুনে প্রচন্ড হাসি পাচ্ছে। আচ্ছা যাকে ওসব কথা বাদ দাও, কাজের কথা বলো। একটা মুরগি আছে, তাকে খাতবোস করতে হবে। ব্যাপারটা একটু গুছিয়ে বললে ভালো হতো। তাহলে শুনো, আমাদের দলের লোককে ফাঁসাবো 50 লাখ টাকার বিনিময়ে। কি বলছেন? কেসটা হ্যান্ডেল করার জন্য তোমাকে 6 লাখ টাকা দেবো। কি করতে হবে, এনকাউন্টার? না না, এনকাউন্টার করতে হবে না, তাহলে রেপ কেসে ফাঁসাইতে হবে। আর কোনো ব্যাপার হলো নাকি আমাদের কাছে? এগুলো তো আমরা হামেশাই করি। তারা তো রেপ করে, আর এটা তো রেপ হবে না। তাহলে এটা কি হবে? এটা শুভ দৃষ্টি হবে নাকি? এরকমই ভাবো, ওই শুভ দৃষ্টিটাকে রেপ বলে চালিয়ে দিতে হবে। ঠিক আছে, চালিয়ে দেবো, কোনো চাপ নেই। কিন্তু শুভ দৃষ্টিটাকে রেপ বলে চালাইতে গেলে তো 6 লাখে হবে না। কত টাকা লাগবে? টাকাটা তো আমি আর একা হজম করতে পারবো না, আমাদের উপরে যারা আছে তাদেরকেও কিছু কিছু করে লাগবে। ঠিক আছে, তোমার কথাই রইলো, 7 লাখ টাকাই দেবো। মালটা কে জানতে পারি কাকে ফাঁসাবার চেষ্টা করছো? তুমি তাকে চিনো? কে, নামটা কি? কালো। ও আই সি, এতক্ষণে বুঝতে পেরেছি। আমি তোমাকে জায়গা মতো আর সময় মতো ডেকে নেবো। ঠিক আছে, তাই হবে। জান এখন আপনি। তোরা এক কাজ কর, তোরা যাই। ঠিক আছে বড় ভালো, কি খবর কি বল? যা বলার বলে দিচ্ছি, নারকেল বেগম ভাবিকে এখনই আসছে। শালা 50 লাখ টাকার গেম আছে রে। ও হয়ে যাবে, কোনো চাপ নাই। চলে এসছো? তুই দেখেছ আসবে না, তা কিন্তু কোনো হয়। বে এইদিকে টাকা। হ্যাঁ বলো বড় ভাই। ওকে নিয়ে চলে যা আমার পুরনো গোডাউনে। ঠিক আছে বড় ভাই। নারকেল বেগম সব বুঝিয়ে দিয়েছো তো? সব দিয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি এখানে থাকো, ওকে ও লিখেছে। বেশ ঠিক আছে। কি গো, অমন করে কি দেখছো কি? তোমাকেই দেখছি। শোনো, সব সেটিং করা হয়েছে, তুমি আমার সাথে এসো। চলো। বড় স্বপ্ন দেখছি কি? চোখটা একটু ভালো করে ডল্লাই। কি রে বড়, তো দেখতে ভূত লয় তো আবার। লেওয়া কোনো সারা শব্দ করছি না কেন? তুই এখানে কি করছো? আমি এসেছি এখানে খেলা করতে। কি খেলা, কার সাথে? তোমার সাথে। তাই নাকি? কে পাঠালো? এমএলএ সাহেব। এমএলএ সাহেব জানে আমি একটু খচ্চর আছি। এমএলএ সাহেবকে হাত দিতে মানা করে দিয়েছে নাকি? দিচ্ছে না কো লাগাইতে? না, কে? তোমার আব্বা। কি কি স্যার, আপনি এখানে? আমাকে বাঁচান, রেপ করছে। হবে গুদমারানির ভাই বুকাচুদা, তোর এত হিম্মত পাস করতে হবে? চল চল চল, থানায় চল।
কিন্তু কেন, কি আমার অপরাধ? বুধ মারানি ভাই, জগ জিন তো মেয়েটাকে রেপ করতে চাইছিস, আমার অপরাধ কি বে? ওকে নিয়ে যান, স্যার, ওকে নিয়ে যান। চ চ চ, হাট হাট।